আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে 1999 সালে 4 দলীয় ঐক্যজোট গঠিত হয়েছিল। তখনকার 2001-এর অক্টোবরে যে জাতীয় নির্বাচনটা হয়েছে তার পূর্বে আওয়ামী লীগ সরকারের ছিল। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ একটি কুকৌশলে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। এই 2001-এর পূর্ব থেকে 1996 পর্যন্ত 5 বছর আওয়ামী লীগের যে অপশাসন, দুর্নীতি, বিভিন্ন অপকর্ম ছিল, তার বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি আন্দোলন করত। এই আন্দোলনটা তারা লিখিতভাবে একত্রে একটি জোটবদ্ধভাবে করেছিল। 4 দলীয় ঐক্যজোট, ইসলামী ঐক্যজোট ছিল। মুফতি আমিনী সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক ওনাদের দলটা ছিল, এবং জাতীয় পার্টি ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ স্বয়ং তিনি নিজেই 4 দলীয় ঐক্যজোটের অংশ ছিল। 1999 সালে এই 4 দলীয় ঐক্যজোট গঠিত হয়। এরপরে দীর্ঘ বছর এই 4 দলীয় ঐক্যজোট বলবৎ থাকে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছে। বিশেষ করে এই 4 দলীয় ঐক্যজোটে বেগম খালেদা জিয়ার অবদান ছিল। 4 দলীয় ঐক্যজোটকে ঠিক রাখার জন্য, অর্থাৎ বিএনপি জামাতের মধ্যে যে ঐক্য, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা মেনটেন করতেন বেগম খালেদা জিয়া। এরপরে 4 দলীয় ঐক্যজোটের মধ্যে বিশেষ করে জামাত ইসলামের যারা শীর্ষ নেতা ছিলেন, তাদেরকে এই জোট থাকার কারণে, ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ বারবার সমস্যার মধ্যে পড়ল। আওয়ামী লীগ যে একতরফাভাবে বিভিন্ন শয়তানি কর্মগুলো চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে জামাত তার বড় একটা বাধা হয়ে দাঁড়ালো। জামাত ইসলামের অনেক নেতারা বিএনপির সাথে ঐক্য ধরে রাখার চেষ্টা করতেন। আলী আহমদ, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এদের অন্যতম, এদের মধ্যে। এরপরে মৌলানা আব্দুল হালিম আছেন। আমি শীর্ষ নেতাদের কথা তো আমরা সকলেই জানি যে আমিরে জামাত ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামী, তার অবদান ছিল। তবে একটু নিচের দিকে যে নেতারা ছিলেন, তারা 4 দলীয় ঐক্যজোট নিয়ে বিএনপির সাথে তারা সবসময় একটা কমিউনিকেশন রাখতেন, যোগাযোগ রাখতেন। তো যাই হোক, যে ঘটনাগুলো ঘটাইছে ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী লীগ, তারা জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে জুডিশিয়াল কিলিং করেছে। অনেক ধরনের ঘটনা গেল, 111 ঘটালো। 4 দলীয় ঐক্যজোট ভাঙার জন্য আওয়ামী লীগের, আমার কাছে মনে হচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা নষ্ট করেছে, কাজ হয় না। শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করল, অন্যায়ভাবে তাকে বাড়ি থেকে বের করে দিল, তাকে গ্রেফতার করলো শেষ পর্যন্ত। এরপর থেকে 4 দলীয় ঐক্যজোট আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যায়। কারণ আগে থেকে বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের কাছে বিক্রি হওয়া ছিলেন। জামাত ইসলামের অনেক নেতাদেরকে সহ্য করতে পারতেন না, ইসলামের ব্যাপারে অ্যালার্জি ছিল, এখনও আছে। জামাত ইসলামের নেতাদেরকে বিভিন্নভাবে তারা সহ্য করতে পারত না, আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক রাখতেন। এগুলো দেখভাল করতেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন বেগম খালেদা জিয়া। তিনি যখন গ্রেফতার হয়ে গেলেন, তখন বিএনপির নেতারা জামাত ইসলামের সাথে দূরত্ব সৃষ্টি করেন। বিএনপি একটি আদর্শের রাজনৈতিক দল, জামাত ইসলাম ভিন্ন একটি আদর্শের রাজনৈতিক দল। তো যাই হোক, এখন ঘটনা তো ঘন্টার পর ঘন্টা বলা যাবে, অনেক ঘটনা, অনেক ইতিহাস, অনেক কিছু ঘটেছে এই 17.5 বছর, 111-এর 2 বছর, ফ্যাসিস্ট হাসিনার 15.5 বছর অবৈধ শাসনে অনেক কিছু ঘটেছে। এত কিছু বলতে চাই না এখানে। যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, 4 দলীয় ঐক্যজোটের পরে তো 19 দল, 20 দল হয়েছে, সেগুলো জানেন। সম্প্রতি 5 আগস্টের পরে যে আমরা বিপ্লব হয়েছে জুলাই আগস্টে, আপনারা জানেন, জুলাই আগস্টের পরে ফ্যাসিস্ট হাসিনা তার
যে দেশের কৃতদাস সে দেশে সে পালিয়ে গেছে, তার সাঙ্গপাঙ্গরা পলাতক আছে। আবার এখন সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় বিএনপির লোকজন আওয়ামী লীগের সাথে মিলে গেছে জামাতের বিরুদ্ধে। বিএনপি মনে করতেছে এখন নির্বাচন দিতে হবে, দ্রুত নির্বাচন দিলে আমরা ক্ষমতায় এসে যাব। তারা জামাতে ইসলামের সাথে তাদের আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে জামাত ইসলাম বড় একটা বাধা, আমাদের আধিপত্যবাদ, আমাদের টেন্ডার পেতে হবে, চাঁদাবাজি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, মারতে হবে, ধরতে হবে। বিএনপির অনেক নেতাদের মনে, অবশ্যই কিছু ব্যতিক্রম নেতা আছেন, অধিকাংশ বড় বড় নেতাদের এই চিন্তার চেতনা। তো তারা মারবে, ধরবে, খাবে আওয়ামী লীগের মতো, তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে খেতে চায়। এই জন্য জামাত ইসলাম হচ্ছে তাদের কাছে একটা বাধা। তো অলরেডি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে আমাদের সমাজে, সোসাইটিতে বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি জামাত ইসলামের লোকের সাথে বিএনপি শত্রুতা শুরু করে দিয়েছে, অনেকটা প্রকাশ্যও দেখা যায়। তো এটা যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, দেশপ্রেম আছে, যারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা অনেকে চিন্তা করতেছে, ব্যক্তিগতভাবে আমার মাথায়ও আসে এটা। ঠিক এই মুহূর্তে যখন জামাত ইসলামের সাথে বিএনপি, বা জামাত ইসলাম যদি বিএনপির সাথে এভাবে শত্রুতায় লিপ্ত হয়, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে, একে অপরের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, তাহলে কিন্তু এই সুযোগটা নেবে সে ভারতীয়রা। এবং এইটা কিন্তু প্লে করতেছে, এই গেমসটা খেলতেছে কিন্তু ভারত, ইন্ডিয়া। তারা চাবে এখন জামাত ইসলাম বিএনপির মধ্যে বড় ধরনের একটা ফাটল তৈরি হোক, শত্রুতা সৃষ্টি হোক, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। যদি তারা এই বিএনপির সাথে জামাত ইসলামের বড় একটা ফাইট তৈরি করতে পারে, সেই সুযোগটা গ্রহণ করবে আওয়ামী লীগ, ভারতের এজেন্ট আওয়ামী লীগ। সেখানে ভারতের একটা সুবিধা এসে গেল, আওয়ামী লীগ এসে তারা ফ্যাসিস্ট বহু হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে নিয়েছে, জঘন্য ধরনের একটা গোষ্ঠী, বর্বর অসভ্য একটি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা এখানে জেকে বসবে, আবার রাজনীতির নামে তারা আবার নৈরাজ্য তৈরি করবে, এখানে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এই প্ল্যানটা নিয়ে, এই গেমসটা নিয়ে, এই মাস্টার প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে কিন্তু ভারত এগোচ্ছে। এই জন্য আমি মনে করি জামাত ইসলামের নেতাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, বিএনপির নেতাদেরকেও সাবধান থাকতে হবে। এখন খালেদা জিয়া মুক্ত আছেন, তারেক রহমান, ওনাদেরকে বুঝতে হবে তার নেতাদের মধ্যে কারা কারা ভারতের এজেন্ট আছে, তাদেরকে বের করে দিয়ে, ভারতের যদি ক্রেতদাস থাকে, মানে কেনা দাস থাকে, এজেন্ট থাকে বিএনপির মধ্যে, তাহলে তাদেরকে যতই ওয়াজ করা হোক বুঝবে না। বড় বড় এজেন্ট যেগুলো আছে তাদেরকে বের করে দিয়ে বিএনপিকে ঢেলে সাজিয়ে জামাত ইসলামের মতো রাজনীতি করবে, কিন্তু তার সাথে যাতে শত্রুতা তৈরি না করে। জামাত ইসলামের উচিত বিএনপির নেতাদের, বিএনপির দলের সাথে শত্রুতা তৈরি না করুক। এই দুটি দলই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, দুটি দলেরই অপূরণীয় ক্ষতি হয়েছে। সুতরাং একে অপরের প্রতি বিদ্বেষ নয়, ঘৃণা নয়, তাহলে কিন্তু ভারতীয়রা, ভারতের এজেন্ট আওয়ামী লীগ সুযোগটা গ্রহণ করবে, সার্বিকভাবে এই রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সুতরাং উভয় দলের লোকদের সাবধান থাকতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বিএনপি এবং জামাত ইসলামের ঐক্য অটুট রাখতে হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।